মহান আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য জান্নাতকে মহাপ্রতিদান স্বরূপ পরকালে প্রস্তুত রেখেছেন। পবিত্র কোরআনে এবং হাদিসে জান্নাতের গুণাবলী ও বিশেষত এর সৌন্দর্য এবং নিয়ামতের কথা বারবার উল্লেখ করা হয়েছে। এটি এমন এক স্থানে যেখানে কোনো দুঃখ, কষ্ট বা ক্লান্তি থাকবে না। সেখানে থাকবে অমর শান্তি, আনন্দ এবং আল্লাহর অসীম রহমতের ছায়া। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আমি তাদেরকে জান্নাতের এমন উদ্যানসমূহে প্রবেশ করাবো, যার তলদেশে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আন-নিসা, আয়াত ৫৭। জান্নাত আল্লাহর সেই বিশেষ পুরস্কার, যা তার প্রতি আনুগত্য, ধৈর্য এবং সৎকর্মের মাধ্যমে অর্জন করা যায়। এটি হলো এমন এক স্থান, যেখানে থাকবে চিরন্তন সুখ এবং আল্লাহর সাক্ষাৎ লাভের পরম আনন্দ। আপনার যদি এ বিষয়ে আরও কিছু জানতে ইচ্ছে করে বা কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, জানাতে পারেন। জান্নাত শব্দের অর্থ হল উদ্যান, বাগান, বাগিচা। ফার্সি ভাষায় যাকে বেহেশত বলা হয়। মহান আল্লাহ মহাপ্রতিদান স্বরূপ যা নিজ অনুগত বান্দার মরণের পর পরকালে প্রস্তুত রেখেছেন। জান্নাত মানে শুধু বৃক্ষবিশিষ্ট বাগানই নয়, বরং তাতে থাকবে বাসস্থান, অট্টালিকা এবং চরম সুখ সামগ্রীর এমন সবকিছু, যা মানুষ কল্পনাও করতে পারে না। সেখানে এমন সুখ থাকবে, যাতে কোন দুঃখের লেশমাত্র থাকবে না। এমন নির্মল শান্তি থাকবে, যাতে কোন প্রকার অশান্তির মলিনতা নেই। এত সুখ সম্পদ থাকবে, যার কাল্পনিক বর্ণনা দিতেও মানুষের মন অক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস প্রস্তুত রেখেছি, যা কোন চক্ষু দর্শন করেনি, কোন কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোন মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পার, যার অর্থ, কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময়ে স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সাজদাহ ১৭ আয়াত, বুখারী মুসলিম। পার্থিব জগতেই কত বিলাসপ্রিয় ধনকুবেররা বিলাসবহুল বাগান ও বাড়ি বানিয়ে বসবাস করে, কত রকম সুখ সরঞ্জাম ও বিলাস সামগ্রীর ব্যবহার করে থাকে, কিন্তু সেসব কিছু জান্নাতের তুলনায় নেহাতি তুচ্ছ। যেহেতু জান্নাতের সুখ অনুপম, বেহেশতের শান্তি অতুল। যেহেতু বেহেশতের একটি চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তন্মধ্যস্থিত সবকিছু অপেক্ষা উত্তম। বুখারী ৩২৫০ নং। জান্নাতের ধনুক পরিমাণ স্থান, দুনিয়ার যেসব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তমিত হচ্ছে, সেসব বস্তু চেয়েও উত্তম। বুখারী মুসলিম। জান্নাতের সে সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম, হে প্রভু। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোন বিপদও দেখিনি। মুসলিম। আর সে কারণে বেহেশতে স্থান লাভ করা এমন সৌভাগ্যের ব্যাপার, যার পর কোন সৌভাগ্য নেই। মহান আল্লাহর ভাষায় সেটাই মহা সফলতা। তিনি বলেন, অর্থাৎ জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন, দোজখ থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশলাভ করবে, সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভাইব ব্যতীত কিছুই নয়। আলে ইমরান ১৮৫। অর্থাৎ আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে, জান্নাতে আদনে, পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে মহাসফলতা। তাওবাহ ৭২। অর্থাৎ যে আল্লাহ ও রসুলের অনুগত হয়ে চলবে, আল্লাহ তাকে বেহেশতে স্থান দান করবেন, যার নিচে নদীসমূহ প্রবাহিত।
সেখানে তারা চিরকাল থাকবে এবং এ মহা সাফল্য। নিসা 13। এই আয়াতটি পবিত্র কোরআনের সূরা আত-তাওবা 9:72 থেকে নেওয়া হয়েছে। এর বাংলা অনুবাদ হল, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেখানে তারা চিরকাল অবস্থান করবে, আর তাদের জন্য রয়েছে জান্নাতুল আদনে উত্তম বাসস্থান, এবং আল্লাহর সন্তুষ্টি তো সর্বশ্রেষ্ঠ। এটি হলো মহাসাফল্য। এই আয়াতটি আল্লাহর প্রতিশ্রুতি এবং জান্নাতের বর্ণনা প্রদান করে, যেখানে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং জান্নাতে চিরস্থায়ী বাসস্থান মুমিনদের জন্য সর্বোচ্চ সফলতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি মুমিনদের জন্য প্রেরণা, যাতে তারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সৎকর্ম করতে থাকে এবং পরকালে এই মহান পুরস্কারের অধিকারী হতে পারে।